লাশের স্তূপ থেকে বের হওয়া এই হাত ভিডিওতে এক নজর দেখেই থমকে যান লাকি আক্তার। এই হাতে হাত রেখেই কেটেছে 12টি বছর। তাকে চিনতে সময় নেননি এক মুহূর্ত। 5 আগস্ট থেকে নিখোঁজ প্রিয়তম স্বামী। এই হাত তারই। ওর হাতটা দেখে আমি কারণ ওর সাথে তো আমি অনেকদিন সংসার আমি তো যে 12 বছর ধরে সংসার করি আমার স্বামীর সাথে, কারণ আমার স্বামীর বডি একজন হাতের সাথে তো আরেকজনের হাত মিলে না, কিন্তু ওর পোশাক ওর হাত বাইরে হয় বাবা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল এই ভিডিওতে দেখা যায় কাপড় দিয়ে ঢেকে রাখা দেহগুলোর স্তূপ থেকে ব্রাজিলের জার্সি পরা একটি হাত বের হয়ে আছে, পরনে লুঙ্গি। লাকি জানান, শেখ হাসিনার দেশ ত্যাগের খবর শুনে স্বামী আবুল হোসেন এই জার্সি আর লুঙ্গি পরেই সেদিন বের হয়েছিলেন। এরপর আবুল হোসেনের আর খোঁজ মেলেনি। 19 আগস্ট আশুলিয়া থানায় তার খোঁজে সাধারণ ডায়েরিও করেছিলেন লাকি। কোনো মেডিকেল এদিকে আশেপাশে আমি বাকি রাখি নাই, কিন্তু ওর কোনো আমি খোঁজে পাচ্ছি না। তারপরে প্রত্যেকদিন থানায় যেতাম, থানা তো সব পুরাই ফেলাইছে, ওরা মানুষ পুরা দেওয়ার পর থানা সুদ্ধা পুরাই থেকে গেছে গা। থানায় লোক আসে না, আর্মিদেরও বলছি, এরা বলতেছে যে এখন তো জিটি নেবে না, থানায় তো লোক নাই, কার্যক্রম যখন চালু হবে তখন লোক জিটি নেবে। এরপর থেকে আমি প্রত্যেকটা জায়গায় খুঁজি, তারপরে জিটি করে আসলাম। আজ ভিডিওতে দেখা যায় পুলিশের ভেস্ট ও মাথায় হেলমেট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় একটি ভ্যানে মরদেহ তুলছেন। ভ্যানটিতে আগে থেকে আরও কয়েকজনের মরদেহ ছিল। স্থানীয় সাংবাদিকরা বলেন, 1 মিনিট 28 সেকেন্ডের এই ভিডিওটি গত 5 আগস্ট সাভারের আশুলিয়ায় ধারণ করা। এই ভিডিও নজরে আসে নিখোঁজ আবুল হোসেনের মায়েরও। তিনিও এই হাত জার্সি নিজের ছেলের বলেই দাবি করেন। আমার ছেলে গেছে, আমরা দিন আনি দিন খাই। আমার ছেলে যেরকমই হোক, আমার ছেলের বডিটা যদি আমরা পাইতাম তা তো আমরা মনের বুঝিতাম যে আমার ছেলে পালি মা মাটি দেওয়ার জন্য। আজকে ছেলের মা মাটি দিচ্ছি, ওর বাপ অন্ধ, চোখে দেখতে পারে না, অল্প দেখে। উনি তো খালি বলে আমার ছেলের কাছে নিয়ে যাও, আমি একটু দেখবো, আমি আর কিচ্ছু চাই না। প্রতিবেশীরা বলেন, ওই দিন বিকেল 4:30টার দিকে একটি বিজয় মিছিলে আবুলকে দেখেছিলেন তারা। ধারণা করা হচ্ছে বিকেলে সড়কে জমায়েত হওয়া লোকজন লক্ষ্য করে পুলিশ যে গুলি চালিয়েছিল তাতে অনেকেই হতাহত হন। তাদের লাশই ভ্যানে করে সরিয়ে ফেলা হয়। যে মোহনভোর গুলি, মানে এতই গুলি যে আমরা মেন রাস্তায় যখন কিছু দূর আগাইলাম তখনই এমনভাবে গুলি স্টার্ট হইলো, তখন আমরা রাস্তায় শুয়ে পড়ছি। তখন রাস্তায় শুয়ে পড়ার পরে যখন হালকা একটু গুলি বন্ধ হয়েছে তখন আমরা আবার ভিতরে চলে আসছি। মেন রাস্তা যখন গুলির জন্য থানায় ঢুকতে পারি নাই, তখন এই পাশে এসে এই যে লুথর বাসায় দিকে ঢুকতে চাচ্ছিলাম। ঢুকার সময় দেখি যে আগুন হয়ে যায়, বড় আগুন গাড়ির মধ্যে। দূর থেকে আগুন দেখা গেছে আর কি, যাওয়া যায় না ওদিকে। না, গাড়ির মধ্যে আগুন যে বোঝা গেছে গাড়িতে আগুন লাগাইছে, বড় আগুন আছে। লাকি আবুল দম্পতি থাকতেন বাইপাইল পশ্চিমপাড়ার একটি ভাড়া বাড়িতে। তাদের 2 সন্তান। বড়টির বয়স 9 বছর, ছোটটির 6 মাস। পুরো সংসারেই চলত আবুল হোসেনের রোজগারে। মাথার উপর ছায়া সরে যাওয়ায় পৃথিবীটাই লাকির কাছে এখন অন্ধকার। ওর কোনো খোঁজ পাইলেও তো আমার মনে একটু শান্তি। আমার একটু বাচ্চা, আরেকটা বাচ্চা আছে, আমি এই 2টা বাচ্চারে কি জবাব দিব? ওর বাবার যদি জিজ্ঞেস করো ওর বাবা কোথায়, আমি কি বলবো? লাস্টটা পালে তো বলতে পারবো যে না, ওর বাবা দেশের জন্য ভাই এই জন্য করতে গিয়ে শহীদ হয়েছে। অনেকেরই ধারণা পুলিশই মরদেহগুলো অন্য জায়গায় সরিয়ে নিতে গাড়িতে রেখেছিল। কোথায় নেওয়া হয় মরদেহগুলো, ঠিক কতজনের মরদেহ ছিল, এখনো সে প্রশ্নের উত্তর মেলেনি। আবুল হোসেনের মরদেহ ফিরিয়ে দেবার দাবি জানান পরিবার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।